তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। 28 জুলাই মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ শহরে পদযাত্রা শেষে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী ও গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে এনসিপি নেতা সার্জিস আলম। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এনসিপির মিডিয়া টিম বহনকারী একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে প্রবেশ করলে হামলাকারীরা অতর্কিত হামলা চালান। মাইক্রোবাসটি ভাঙচুর করার পাশাপাশি সাংবাদিকদের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। যদিও হামলার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা জানান এই ঘটনায় বিএনপি, ছাত্রদল, যুবদলের কেউ জড়িত নয়। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। সাধারণ মানুষ ওনাদের এই বক্তব্যের বিরোধিতা করেছেন এবং এই বক্তব্য ওনারা যাতে ফিরিয়ে নেন সেই কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদের অংশ হিসেবে আমরা শুনে আজকে এখানে আমরা সবাই এসেছি। এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন এনসিপি নেতারা। এ নিয়ে ফেসবুক পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে যারা অস্ত্র, সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। একই ঘটনায় বার্তা দিয়েছেন নাহিদ ইসলামও। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি লিখেছেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ঘটনার পর থেকে হবিগঞ্জ শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে। শহরের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। আমাদের কয়েকজনকে হসপিটালের সামনে এভাবে মাটিতে ফেলে, ছাত্র দলের যারা ছিল এখানে সন্ত্রাসীরা, ওরা এভাবে মাটিতে ফেলে পিটাইছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা আমাদের সমালোচনা যদি পছন্দ না, আপনি কথা দিয়ে সমালোচনা করেন। আপনি যদি গায়ের জোর দেখান, সন্ত্রাসী কায়েম করতে চান, তাহলে তো এটা আগের সাথে কোনো পার্থক্য নাই। তো তারেক রহমানকে বলতে হবে উনি এই ধরনের আরেকটা সন্ত্রাসী বাহিনী পুষতে চায় কিনা, যেটা ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল। তাদের সন্ত্রাসী কার্যক্রম আপনাদের কতজন